বন্ধুরা, আমার দিদার সব পাকা চুল নিয়ে আমার বাড়িতে এসেছে। আমি এমন একটি ম্যাজিক্যাল রেমেডি চুলে লাগিয়ে দিই, তারপর চুল একেবারে কালো হয়ে যায় ন্যাচারাল ভাবে। কেননা আমি এই ম্যাজিক্যাল ডাই বাড়িতেই তৈরি করি এবং আমার দিদার চুল সব সাদা হয়ে গেছিল, কিন্তু আমার রেমেডিটি ব্যবহার করে দেওয়ার পরে এমন চুল কালো হয়ে গেছে যে বন্ধুরা তোমরা দেখলে নিজেরাই হয়রান হয়ে যাবে। ম্যাজিক্যাল রেমেডিতে অনেক বেনিফিট পাবেন এই রেমেডিতে, তোমাদের ধারণার বাইরে। এটা কোনো ফালতু রেমেডি না, এটা একবার ব্যবহার করে দেখো, হাতে নাতে ফল পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, নতুন একটি পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এমন এক পাওয়ারফুল রেমেডি ব্যবহার করে দেখাবো। রান্নাঘরে থাকা উপকরণ কিন্তু আমরা মশলা হিসেবে ব্যবহার করি। চুলের জন্য এমন উপকারী যেটা ইউজ করলে তোমরা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত চুলটাকে কালো রাখতে পারবে। তোমরা ইনস্ট্যান্ট কিন্তু হেয়ার কালার কিনে নিয়ে আসছো বাজার থেকে, কেমিক্যাল যুক্ত। সেগুলো তো ইউজ করে 5 মিনিটের মধ্যে কিন্তু চুল কালো হয়ে যাচ্ছে, কিন্তু 2-4 দিন পর দেখবে আরো বেশি কিন্তু সাদা হয়ে যায় চুলগুলো। এই জন্য সেগুলোকে বাদ দিয়ে বাড়িতে থাকা উপকরণগুলো ইউজ করো। তাহলে বন্ধুরা চলো আজকে ম্যাজিক্যাল পাওয়ারফুল রেমেডি দেখি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো। সবার প্রথমে লাগছে আমার একটা ছোট একটা পাত্র আমার লাগছে। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। প্রথম উপকরণটা হচ্ছে কফি পাউডার। 10 টাকার যে কফি পাউডারের প্যাকেটটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কফি পাউডারে প্রচুর পরিমাণে B2, B3, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর এই কফি পাউডার যদি আমরা চুলে লাগাই না, তাহলে মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। জমে থাকা মৃতকোষ, অতিরিক্ত তেলও কিন্তু দূর করতে সাহায্য করে এই কফি পাউডার। চুলে কিন্তু সাময়িকভাবে কিন্তু উজ্জ্বলতা আনতে পারে, আর গাঢ় রঙের চুল হালকা প্রাকৃতিকভাবে একটা শেড দিতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে মাথার ত্বকের যত্নে কিছুটা কিন্তু কাজ সহায়তা করে এই কফি পাউডার। নেক্সট এটা নিয়ে নিচ্ছি আমি এখানে চা। আমরা যে চা রেগুলার খাই সেই চা গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো। এই চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন B2, ফলেট B9 আছে, ম্যাঙ্গানিজ আছে, পটাশিয়াম ফ্লোরাইড আছে, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, যা আমার চুলকে আমাদের ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। চুলের প্রাকৃতিক একটা উজ্জ্বলতা আনতে পারে। কালো চা আমাদের গাঢ় যে রঙের চুলের সাময়িকভাবে কিন্তু রং ও গভীর আনতে সাহায্য করে এই চা। আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের মাথায় ত্বকের যত্নে কিছুটা কিন্তু উপকারীও করে। তো এখানে আমার এবার লাগছে হচ্ছে মৌরি। তো মৌরি আমি 1 চামচের মধ্যে একটু বেশি মৌরি দিচ্ছি। মৌরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, বি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে কিন্তু এইতে মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এটা যদি চুলে লাগাই না, আমাদের ত্বক পরিষ্কার রাখে, সতেজ রাখতে সাহায্য করে মাথায় চুলকে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে সামগ্রিকভাবে স্বাস্থ্য মানে উজ্জ্বলতার সহায়তা করে। শুষ্কতা কমিয়ে চুলকে কিছুটা নরম উজ্জ্বলও দেখায়। তো সব কিছু উপকরণগুলো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু এটাকে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে, দাদি ঠাকুমাদের চুলগুলো কিন্তু এখন পেকে গেছে, তাদেরকে কিন্তু তোমরা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এই কালো জিরাতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এছাড়াও ভিটামিন B1, B2, B3, B6 এর মতো প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর এই কালো জিরা যদি চুলে লাগায়, চুলে কিন্তু আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে, শুষ্কতা খুশকি কমাতে সাহায্য করে, চুলকে নরম উজ্জ্বলতা করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে মাথার ত্বকের যত্ন কিন্তু ভীষণ উপকারী হয়। তো খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলাতে একটা লোহার তাওয়া নিয়েছি। তোমরা চেষ্টা করবে লোহার জিনিসটাই ব্যবহার করতে, স্টিলের জিনিসটা না ব্যবহার করাই ভালো। তো লোহার তাওয়াতে দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা প্রথমে জোরে দিয়ে তারপর একদম আস্তে দিয়ে খুব ভালোভাবে একটা রোস্ট মতো করে নিচ্ছি। আর এই রেমেডিটা মাখার আগে অবশ্যই কিন্তু তোমরা চুলে কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নেবে। আমি রেমেডিটি দাদির পাকা চুলেতে লাগানোর আগে দাদির চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললাম। যে কোনো প্রতিকার মাথায় মাখার আগে অবশ্যই ধুয়ে নেবে, এতে করে প্রতিকারটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। তো বুঝতে পেরেছো বন্ধুরা, যে কোনো রেমেডি তোমরা চুলে আগে অ্যাপ্লাই করার আগে কিন্তু মাথায় আগে কিন্তু শ্যাম্পু করে নেবে। কারণ কিন্তু যদি মাথায় তেল থাকে কিংবা যদি ধুলা থাকে, সেই হিসাবে কিন্তু কোনো রেমেডিটা কিন্তু ভালো কাজ করবে না। সেই জন্য রেমেডিটা মাখার আগে অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে নেবে। তো দেখতে পাচ্ছ একদম রোস্ট মতো হয়ে গেছে, পুরো একদম কালো মতো চলে এসছে কালারটা। এবার এটাকে তুলে নিয়ে আমি ছোট একটা হামাল দিস্তাতে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার জারতে দিতে পারো কিংবা শিলবাটাতেও গুঁড়ো করে নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করে নেবে। তো এখনকার দিনে কি হয় বন্ধুরা, এখনকার আমরা কেমিক্যালযুক্ত জিনিস মাখি, আমাদের বয়সের আগে কিন্তু আমাদের চুলগুলো পেকে যাচ্ছে, সেটাই নিয়ে কিন্তু খুব চিন্তিত। তাই কিন্তু আমরা বাজার থেকে অনেক দামি দামি মানে হেয়ার কেয়ারের জন্য, কালারের জন্য নিয়ে আসি, কিন্তু সেগুলো কিন্তু সাময়িকের জন্য মানে কালারটা থাকে, তারপরে কিন্তু যা চুল সাদা থাকে তার থেকেও কিন্তু চুলগুলো আরও বেশি সাদা হয়ে যায়। তাই বলছি একটু ঘরোয়া উপায়ে তোমরা এইভাবে এই রেমেডিটা তৈরি করে দেখো। একটু খাটতে হবে, তার কষ্ট করলে কিন্তু
ফলটা ভালো পাওয়া যায়। আর যে কোনো জিনিস ঘরোয়া পদ্ধতিতে যদি তৈরি করা যায়, সেই জিনিস যদি চুলে মাখা যায়, আমি তো বলবো বেশি ভালো ফলাফল দেবে। হয়তো একটু দেরি হবে চুলের কালারটা হতে, কিন্তু ফলাফলটা বেশি ভালো দেবে কেনার থেকে, বাজার থেকে কেমিক্যালযুক্ত থেকে কিন্তু ঘরোয়া পদ্ধতিটা বেশি বেটার। তো এবারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি একটা চা খাওয়ার ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আমি গুঁড়োটাকে চেলে নিচ্ছি। আর অবশিষ্ট অংশটাকে এটাকে রেখে দেবো, আবার একটু গরম করে কিন্তু সেটাকেও কিন্তু গুঁড়ো করে নিলে কিন্তু পুরো একদম হয়ে যাবে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ চুলের জন্য তৈরি হয়ে গেল একদম কালো কুচকুচে। আর এখানে একটাই জিনিস আমি মেশাচ্ছি, দেখো হাতে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালো একটা ভাব চলে এসেছে। আর আমি এখানে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে একটা পাতিলেবু নিয়েছি, আর এই পাতিলেবু অর্ধেকটা করে অর্ধেকটা পাতিলেবু দেবো। আর এই পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, B6 আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সাইট্রিক অ্যাসিড আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এটা যদি এই পাতিলেবুর রসটা যদি চুলে লাগানো হয়, চুলের জন্য কিন্তু খুবই উপকারী। মাথায় যদি তেল থাকে সেই তেলটাকে কিন্তু কমাতে সাহায্য করে, খুশকি কমাতেও কিন্তু সাহায্য করে, আর চুল একদম উজ্জ্বলতা আনতে সাহায্য করে। মাথার ত্বকে যত নোংরা থাকবে, ধুলো থাকবে, সমস্ত কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে। তো খুব ভালোভাবে পাতিলেবুর রসটা দিয়ে রেমেডিটা বানিয়ে নিচ্ছি। একদম দেখতে পাচ্ছ পুরো একদম মাথার একদম মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে নিয়ে এসেছি একদম। তো এটাকে আমি তোমাদের হাতে দেখে দেখাচ্ছি লাইভ রেজাল্ট, তোমরা নিজেরাই দেখো কত সুন্দর কালারটা এসছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো চুলে লাগালে কতটা কার্যকারিতা হবে। এবার আমি এই রেমেডিটা আমি আমার দাদির মাথার চুলেতে লাগিয়ে তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকেকার এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাওকে কিন্তু কমেন্টে জানিও। তো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে, এবার আমি দাদির মাথায় মেখে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার দাদির পাকা চুলেতে এই রেমেডিটি লাগিয়ে দিলাম, তারপর 2 ঘন্টার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পর চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই, চুল কালো হয়ে গেছে। তোমরা লাইভ রেজাল্টটা দেখলে তো। আজকের রেমেডিটি কতটা পাওয়ারফুল হলো তোমাদের কাছে পুরো ভিডিওটা কিন্তু ডিটেলস শেয়ার করেছি। একটুর জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। এখানে শেষ করছি, খোদা হাফেজ।